الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ জোরে জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق الإنسان من علق اقرأ وربك الأكرم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে পড়েন বালাগাল উলা জোরে জোরে حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا
كشفت الدجى بجماله حسنت جميع خصاله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল মাদ্রাসা ও গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত কাজ থেকে মুক্ত করে বাজে আড্ডা থেকে বিরত রেখে জালিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হয়ে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার এবং আমাদের বলার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসাকে একাত্রিত করে একটিবার শুকর আদায় করে নিচ্ছি, সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু খুবই সংক্ষেপ, এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনে কারীম লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রমান্বয়ে সরে একের পর এক মোট 23 বছরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। পরিপূর্ণ কোরআন নাজিল হইতে কয় বছর লেগেছিলেন? আর তো আসতে কন 23 বছর। তো এই কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার সম্মান, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার আগে আল্লাহ পাক একটি নোটিশ জারি করেছিলেন। নোটিশটি আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আমি যদি এই কোরআনকে জাবালে নাজিল করতাম, জাবাল বমানা এখানে পাহাড় পর্বত। পাহাড় পর্বত কতটুকু শক্তিশালী? জমিয়াজ তপেলার জামদ সুতু, জমিয়াজ তপেলার জামদ সুতু, ফের গুফতে বরদা মানস মে কেকু। ফরিস্তা কিতাব ইমাম সাকসাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করার পর জমিন হেলাদোলা শুরু করে দিল, কারণ পানির বাগ বেশি, মাটির বাগ কম। দরকার ঠিক না? পানির বাগ বেশি, মাটির বাগ কম। বাজের নৌকার মতো জমি হেলাদোলা করে। জমিন যদি খেলাধুলা করে মানুষ বসত করতে পারতাম? 10 তলা 15 তলা 20 তলা 50 তলা বিল্ডিং বানানো সম্ভব ছিল? আল্লাহ পাক এই তাদের কথা কইতে এই তিনটার কান ধরে তিনটার কান ধরে
মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। নরে আল্লাহ পাক অর্ডার করলেন ফেরেশতাদেরকে পাহাড় দিয়ে জমিনকে প্যারাক মেরে দাও, যাতে করে জমিন আর খেলাধুলা করে না। এই জন্য পাহাড় পর্বত হচ্ছে জমিনের জন্য প্যারাক স্বরূপ। সুবহানাল্লাহ। প্যারাক মেরে দিলেন, জমিন আর খেলাধুলা করে না, মজবুত। ডাক দিয়া বলে, আরে পাহাড়, তোমার উপরে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করতে চাই, তোমার মন্তব্য কি? নোটিশ জারি হয়ে গেছে। আসমানকে ডাক দিয়ে বলছে, আসমান, তোমার উপরে কোরআনে কারীম নাজিল করতে চাই, তোমার মন্তব্য কি? এইভাবে সাগরের উপরে আল্লাহ নোটিশ জারি করেছেন, জমিনের উপরে নোটিশ জারি করেছেন। প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক অঙ্গে থেকে উত্তর গেল, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব আমরা পালন করতে পারব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় এত ওজনদারি জিনিস, এত মজবুত জিনিস, পাহাড় থেকে নিষেধ। পাহাড় বলল, অক্ষমতা প্রকাশ করলো না, আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব পারবো না, সম্ভব না, এটার দায়িত্ব, এটার ভার, এটার বোঝা বহন করা আমি পাহাড়েরও সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা দুই প্রকার। বোঝা কয় প্রকার? একটা হলো দায়িত্বের বোঝা, আর একটা হলো বাস্তব বোঝা। বাস্তব বোঝা কাকে বলা হয়? একটা টুকরির ভেতরে 20টা ইট উঠে দিয়েছেন ওর মাথার ভিতরে, ও নিয়ে আর আমি 3 তলায় 4 তলায় 5 তলায় উঠতে পারবো, হয় কিনা? জোরে বল। আর একটা হলো দায়িত্বের বোঝা। বাস্তব বোঝার চেয়ে দায়িত্বের বোঝার ভার বেশি। যেমন বাংলাদেশের একজন দায়িত্বশীল ছিলেন এক সময়, সারা বাংলাদেশের দায়িত্ব একজনের উপরে ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ কথা ঠিক না? ঠিক। সারা বাংলাদেশ, এই সারা বাংলাদেশের মানুষের একটা দায়িত্বের বোঝা তার উপরে ছিল। যখন চালাতে ব্যর্থ হলো, এই দায়িত্ব যখন সে আর নিতে পারলো না, এই দায়িত্ব চালাতে ব্যর্থ হয়ে গেল, সর্বক্ষণে যখন ব্যর্থ হয়ে গেল, শেষ করে কি হইল? এ দায়িত্ব থুয়ে পালাইতে বাধ্য হলো। তাহলে বাস্তব বোঝার চেয়ে দায়িত্বের বোঝা ভারী বেশি। ঠিক না? তো এই মহাগ্রন্থ আল কোরআনের যে দায়িত্ব, এটা পাহাড় অক্ষমতা প্রকাশ করলো, জমিন অক্ষমতা প্রকাশ করলো, সাগর, নদী, খাল, বিল ইত্যাদি আর সম্ভব না, এটা দায়িত্ব পালন করতে পারবো না। সর্বোপরি সর্বশেষ আল্লাহ বলেন, وَحَمَلَهَا الْإِنسَانُ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে মানুষের উপরে নাজিল করলেন। এটা কেমন মানুষ রে? আল্লাহর পরে যার সম্মান, যার ইজ্জত আল্লাহ রেখেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করলেন। মানুষ পাহাড়ের চেয়ে শক্তিশালী, মানুষ সাগরের চেয়ে শক্তিশালী, মানুষ অনেক ক্ষেত্রে বিশাল শক্তিশালী, পাহাড়কে কেটে চূর্ণ বিচূর্ণ করে দেন মানুষ। কারণ মানুষের হাতে যে বোঝা আছে, মানুষের কাছে যে দায়িত্বের বোঝা, মহাগ্রন্থ আল কোরআন যার কাছে আছে, তার যে শক্তিশালী পৃথিবীর আর কোনো কিছু হতে পারে না, হবে না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হবে। 40 বছর একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর কি আপনাকে কি কষ্ট হইতাছে? মনোযোগ সহকারে। 40 বছর একদিন আল্লাহ রসুলের কাছে নোটিশ আসলো, যাও হীরা পর্বতের গুহার মধ্যে আশ্রয় নাও, ওখানে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আশ্রয় গ্রহণ করলেন। জান্নাতের রেশমি রুমালের ভেতরে জিবরাইল আমিন 3টি আয়াত লিখে নিয়ে গুহার মুখের কাছে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর দিয়ে দেওয়া হলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই দেখেন এই যে জান্নাতের রেশমি রুমালের ভিতরে 3টি আয়াত, আয়াতগুলো আপনি পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ুন, রাব্বিকাল্লাযী খলাক, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি এই মহাগ্রন্থ আল কোরআন পড়তে থাকুন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নির্দেশ করলেন, পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া জানে না, কেমনে পড়বো? জানা থাকলে সে পড়বো। এখন আপনাদের প্রশ্ন, জানলেন না কেন? কারণ নবী যারা হবে তারা দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যাবে না। কারণ কোন নবী যদি দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, নবীর চেয়ে উস্তাদের দাম বেশি হইব, ঠিক না? আচ্ছা বলুন, একটা ছেলে প্রাইমারিতে পড়াশোনা করেছে, এরপরে জজ হয়েছে, সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে। এখন যদি প্রাইমারি শিক্ষকের সাথে দেখা হয়, প্রাইমারি শিক্ষক চেয়ার সাইডে দেহারে বইবার দিব, হ্যাঁ? আর যদি ছাত্র বহা থাকে, আর ওই সময় যদি প্রাইমারি শিক্ষক যায়, ই আল্লাহ, সাইডা না খালি সংক্ষেপ তো সালাম দিয়ে খালি উঠে সাইকুম স্যার, দরগাম ঠিক না ঠিক, মানে ভয় উঠে গেছে কাজে ছাড়াইছে, যেখানে সালামটা শুদ্ধ করতে দিতে যায়, হাই ভুলে গেছে কা, সালামটা শুদ্ধ করে দিব পারতাছে না, সাইকুম স্যার উঠে দাঁড়ায় গেছে। কারণ উনি হলো প্রাথমিক শিক্ষক, উনি যদি আমাকে না পড়াতেন তাহলে আমি ব্যারিস্টার হতে পারতাম না, জজ হতে পারতাম না, আমি মন্ত্রী হতে পারতাম না, আমি ব্যারিস্টার হতে পারতাম না। তাহলে ব্যারিস্টারের চেয়ে প্রাইমারি শিক্ষকের দাম, কারণ সে পড়াইছে। নবী যদি কোনো দুনিয়ার মানুষের কাছে পড়াশোনা করে, তাহলে তো স্যারকে দেখতে পারে নবীর সম্মান করতে হইব কিনা, জোরে কন। এই জন্যে দুনিয়ার কারো কাছে কোন নবী পড়াশোনা করেন নাই, নবীদের ডাইরেক্ট শিক্ষক হলো মহান রব্বুল আলামিন। চিল্লায় পড়েন, নবীজি পড়েন, মা নাবি কারিন, আমি পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বাধ্য করলেন পড়ার জন্য। নবীজি অক্ষমতা প্রকাশ করলেন, আমি পড়া জানি না। নবীজি গো, আপনি একটু আসেন, আমার সামনে আসেন। নবীজিকে সম্মানের সাথে জিবরাইল আমিন বুকের সাথে দড়িয়া যখন নাকি চাপ দিলেন, ছেড়ে দিলেন, একবার চাপ দিয়া ছেড়ে দিলেন, দ্বিতীয়বার চাপ দিয়া ছেড়ে দিলেন, তৃতীয়বার চাপ দিয়া ছেড়ে দেওয়ার সাথে নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এইবার আপনি পড়েন। আল্লাহর রাসূল তৃতীয়বার জাতা খাওয়ার পর, তৃতীয়বার যখন আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন জাতা দিয়া ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের জবান দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত আরম্ভ হয়ে যায়। এত আস্তে সুবহানাল্লাহ কইলে কাজ হবে না, চিল্লায় এখন। কিছু মানুষ চেহারা দিয়ে মনে হইতেছে হ্যাঁ ওয়াজ বুঝতেছে না, মন টন দিয়ে একদম কালো করে বয়ে রয়েছে, ঝগড়া যাচ্ছে বেরিয়েছে কিনা আমার তো সন্দেহ লাগতেছে। না আলহামদুলিল্লাহ, কি খারাপ লাগতেছে? যত মাদ্রাসার বয়ান তো এই জন্য মাদ্রাসার আমি ওই লাইনে ওয়াজটা করতেছি, কথা কি বুঝে আসছে? তিনবার দুইটা ছেড়ে দিছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, তাড়াহুড়া করতেছে, যদি ভুলে যায়গা। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো যদি 3টা অক্ষর শিখেন, সবে কথা কওয়া শিখছে, সর ও সরেয়া সরে, সরে ও সরেয়া রস্য, আপনি কিন্তু একদম ধীরে ধীরে ওরে শিখাইতেছেন। হ্যাঁ, যে কারেন্টের গতিতে পড়তাছে, হ্যাঁ সরু সরু রসই, সরু সরু রসই, ঠিক না ঠিক? মানে হ্যাঁ কারেন্টের গতিতে, বিদ্যুতের গতিতে পড়তাছে। বাবা কয় এত তাড়াহুড়া করো না আম্মু, এত তাড়াহুড়া করো না আব্বু, একটু আস্তে আস্তে কও, বুঝে গঙ্গা সরু সরু রসই, সরু সরু রসই, ঠিক না? তো আল্লাহর নবী ভুলে যাবার ভয়কে তাড়াহুড়া করতেছে, যদি ভুলে দেয় গিয়া
আল্লাহ সান্ত্বনা দেয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি তাড়াহুড়া করবেন না, আপনি তাড়াহুড়া করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনার জবানকে আপনি তাড়াহুড়া করে তেলাওয়াত করবেন না। আপনার তাড়াহুড়া করার দরকার নাই গো নবী, যত আপনার শিক্ষক আমি মহান আল্লাহ পাক। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ পাক আপনার কলবে বসায়া দেব, এমন ভাবে বসায়া দেব জিন্দেগিতেও আপনি কোনদিন ভুলবেন না। আর করে কাম সুবহানাল্লাহ, আপনি কোনদিন ভুলবেন না। আপনি তো আমার বন্ধু, বন্ধু বন্ধুর সব সময় বন্ধু সব সময় ভালাই কামনা করে। যে বন্ধু হয়ে বন্ধুর ভালো চায় না, ওটা বন্ধু না, ওটা শয়তান। ঠিক না ভাই? আজ বন্ধু বন্ধুকে ধ্বংস করতেছে, বন্ধু বন্ধুকে হত্যা করতেছে, ঠিক না? আল্লাহ কয় বন্ধু আপনি জিহ্বা, আচ্ছা তো এই দেখেন, তাহলে আল্লাহর বন্ধুকে আল্লাহ সান্ত্বনা দিলেন, তখন আল্লাহর রাসূল সুন্দরভাবে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। চিল্লাকাম সুবহানাল্লাহ। সময় শুনতে যার কারণে বয়ানটা বুঝিয়ে সারতে পারলাম না। তো মহাগ্রন্থ আল কোরআন এটা ওই ঐশী বাণী, যেটা কোনো মানুষের বানোয়াট না। রাসূলের জ্বর উঠে গেল শরীরের ভিতরে, কারণ হলো দেখবেন আপনারা ফটোকপি করতে যান, 1 কপি থেকে 10 কপি বের করে নিয়ে আসেন, যখন নাকি উপরে একটা দেওয়া হয় নিচ দিয়ে গ্যাপ গ্যাপ করে ফটোকপিগুলো বের হয়ে আসে, ওটা কি ঠান্ডা না গরম? আর তো আসতে কম গরম গরম। ঠিক তেমনি ভাবে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ফটোকপি কইরা দিছে। জিবরাইলের সিনার ভিতরে যে কোরআনে কারীম বহন করে আসছে, ওই কোরআনের কপিটা এমন ভাবে চাপ দিছে, তো ফটোকপির মতো আল্লাহ রাসূলের কলমের ভিতরে গিয়া বইয়া পড়ছে। তো আল্লাহ রাসূলের কলমটা কি ঠান্ডা থাকবে না গরম? গরম উঠে গেছে গা, জ্বর উঠে গেছে গা। দৌড়াইয়া বাড়িতে আসে, আসার পরে হযরত খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলেন, খাদিজা জাম্মিলুনি, তাড়াতাড়ি করে ইয়ানো কম্বল আনো, আমাকে ঢাকো, আমার জ্বর উঠে গেছে গা। এইমাত্র আমার উপরে ওহী নাযিল হয়ে গেছে। রাসূলের উপরে এইভাবে 23টি বছর এই কোরআনে কারীম নাযিল হয়েছে। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। যে জায়গা কোরআন তেলাওয়াত করা হয়, যে স্থানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ওই এলাকাকে, আল্লাহ পাক ওই স্থানে 3টা গজব কখনো দেন না। ওই এলাকাকে ওই গজব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। কয়টা গজব? 3টা। আর একটা যদি গণনা করতে যাই অনেক টাইম লাগবে। একটা বক্তার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বয়ান করতে সময় পেলে তাহলে জনগণকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়। তাহলে এটা হলো কোরআনের মাদ্রাসা। ঠিক না? ঠিক। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে কোরআন পড়বে মৃত্যুকালে, মৃদু শয়তান ভেঙে যাবে, থাকিবে ঈমান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। যার সন্তান আছে, যাদের মেয়ে আছে, মাদ্রাসায় ভর্তি করিয়া কোরআনে কারিমের জ্ঞান অর্জন করাবেন। কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের রচিত বাণী না, ডাইরেক্ট মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের কালাম। এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে 3টার সময় ছাত্ররা উঠে হেফজখানায় কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দেয়। তখন ওই এলাকায় আল্লাহ পাক সাকিনা নাযিল করেন। সাকিনার ব্যাখ্যা 2টা। সাকিনার ব্যাখ্যা কয়টা?
এত লম্বা আলোচনা করা যাবে না যে সাকিনা কি, এটা খায় না মাথায় দেয়, এটা বুঝাইতে হবে। সাকিনার একটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে আসছে, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, জান্নাতের একটা ছাতা, জান্নাতের একটা ছাতা মানে ফেরেশতাদের মাধ্যমে ওই এলাকায় ওই কোরআন যেখানে তেলাওয়াত করা হয় তার উপরে এইভাবে জান্নাতের একটা ছাতা ধরে রাখা হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, মাসার সাথে আপনারা আছি তো ইনশাআল্লাহ, আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার। মদখোরের সাথে সম্পর্ক হলে জাবেঙ্গা মদখোরের সাথে হাসর হবে, গাঞ্জাখোরের সাথে সম্পর্ক গাঞ্জাখোরের সাথে হাসর হবে। কোরআনের হাফেজের সাথে সম্পর্ক, কোরআনের একটা হাফেজ কমসে কম 10 জন জাহান্নামীকে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এই জন্য ভাই এই মাদ্রাসার এই যে মাহফিল হচ্ছে হবে, মাদ্রাসাকে আমরা ভালোবাসবো। নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসা হলো নবীর ঘর, যেখানে কোরআনে কারিমের শিক্ষা হয়। এখানে অনেক টাকা খরচ হয়। এজন্য আমি ভাই, যত আরমানি সাহেব এসে পড়েছেন খুবই কাছাকাছি, আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আমি আপনাদের কাছে মাদ্রাসার খরচ বাবদ, মাহফিলের খরচ বাবদ একটু হাত বাড়াবো, একটু মানে আপনাদের কাছে আবদার করবো। 10 জনের 10 কিল তো একজনের মুশকিল হয়ে যায়, কিছু কিছু করে যদি সবাই দেয় তো আলহামদুলিল্লাহ দেখা যাবে যে একটু অঙ্কটা বড় হয়ে যাবে। এই জন্য 500, 1000 বাবার নামে, মায়ের নামে কি আছি ভাই, দেখি 2, 4, 10 জন 20 জন মানুষ যান ইনশাল্লাহ 500 টাকা একটু আগায় আসেন। কোরআনের খেদমত, এটা কোরআনের খেদমত, এটা কোরআনের জন্য আমি দেব, এটা কোরআনের জন্য। জি শ্বশুর ভাই কত? নারে তাকবীর। জনাব ফাতিশের মোল্লা 500 টাকা নগদ, চিল্লায় কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো মনের বাসনা, নবীজির রমজানা দেখাইয়া মৃত্যু দিও না, জোরে কোন আমিন। জনাব ফাতিশের মোল্লা, তার বাবা ঠান্ডু মোল্লা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 50 জন লোক চাই, 50 জন 500 করে কমসে কম দাঁড়ান ইনশাআল্লাহ। এটা তোমার